জব কার্ড বা অ্যাকাউন্ট নম্বর ভেরিফিকেশনে আপনাদের হয়তো সব প্রত্যেকেরই বাড়ি বাড়ি যাচ্ছে সরকারি অফিসারেরা। সেখানে গিয়েও আপনারা দেখছেন যে আপনাদের হয়তো অনেকের নাম নেই যারা 100 দিনের কাজ করেছিলেন। অনেকে আছে যে আপনার সাথে 100 দিনের কাজ করেছিল, তার নাম আছে কিন্তু আপনার নাম নেই। এবার আপনি কিভাবে বুঝবেন আপনার নাম নেই কেন, আপনি সেই কাজটি করেছিলেন কিনা? আপনি হয়তো তার সাথে কাজ করেছিলেন কিন্তু তার নাম লিস্টে আছে, আপনার নাম নেই। এবারে আপনি কিভাবে বুঝবেন? কারণ সেই লিস্টে কিন্তু কোনো কাজের নাম নেই, শুধুমাত্র ব্যক্তিদের জব কার্ড নাম্বার এবং নাম আছে, সাথে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনি সেই কাজটি করেছিলেন কিনা? কোন কাজের টাকা আপনার বাকি আছে 100 দিনের কাজে? 100 দিনের কাজ হয়তো অনেকেই করেছিলেন, এবং কোন কাজের টাকা আপনার বাকি আছে যে ভেরিফিকেশন হচ্ছে, সেই ভেরিফিকেশনে আপনার নাম নেই কেন, তা আজকে আমরা দেখিয়ে দেবো। সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ফেব্রুয়ারি মাসের 21 তারিখে জব কার্ডের টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জব কার্ড টাকা দেওয়ার ফলে তার ভেরিফিকেশনের জন্য আপনার বাড়ি বাড়ি যাচ্ছে সরকারি অফিসারেরা। তাদের সেখানে জব কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর ভেরিফিকেশন করছেন, সাথে মোবাইল নম্বর নিচ্ছেন আপনাদের, এবং সাথে আধার নম্বর যদি ভুল হয়ে থাকে সেই আধার নম্বরও নেওয়া হচ্ছে। এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক মানুষের নাম নেই যারা কাজ করেছিলেন, এবং অনেক মানুষ আছেন যাদের নাম আছে, তাদের অ্যাকাউন্ট নম্বর ভুল আছে। লিস্টে দেখবেন অনেক মানুষের নাম আছে, হয়তো একসঙ্গে 3টি নাম আছে, একটা মানুষেরই নাম 3টি নাম আছে কিন্তু আপনার নাম নেই। এবার আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার নামটি নেই কেন, কোন কাজের তথ্য চাওয়া হচ্ছে, কোন কাজের টাকা আপনার বাকি আছে। তো তার জন্য কি করবেন, আপনি বাড়িতে থেকে ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন NREGA, তারপর লিখবেন WB, ওয়েস্ট বেঙ্গল, শর্ট ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আপনি যে রাজ্যের খুঁজতে চাইছেন সেই রাজ্যের নামটি তারপরে লিখে দেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের খুঁজতে চাইছি, তার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গলের শর্ট ফর্ম WB লিখে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে প্রথম ওয়েবসাইট চলে আসবে NREGA step.nic.in। এই ওয়েবসাইটটিকে আপনি এখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। মনরেগার যে ওয়েবসাইট আছে সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন আপনার বাঁ সাইডের দিকে আপনার ডিস্ট্রিক্টের নামগুলো দেখা যাবে। এইখানে দেখুন বাঁ সাইডে আপনার ডিস্ট্রিক্টের নামগুলো এখানে চলে আসছে। ডিস্ট্রিক্টের নামগুলো এই সাইডে দেখুন দেখা যাচ্ছে। আপনি কোন ডিস্ট্রিক্টে দেখতে চাইছেন বা আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখবেন আপনার সামনে আপনার ব্লকের নামগুলো চলে আসবে। আপনার জেলার নাম সিলেক্ট করার পর আপনার ব্লকের নামগুলো চলে আসবে। আপনি এখান থেকে আপনার যে ব্লকটি আছে সেই ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লকের নামে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন আপনার যে গ্রাম পঞ্চায়েত গুলো আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামগুলো এইভাবে চলে আসবে। মধ্যে আপনার যে গ্রাম পঞ্চায়েতটি সেই গ্রাম পঞ্চায়েতের উপর আপনি ক্লিক করবেন। ফার্স্ট নম্বর R1 জব কার্ড রেজিস্ট্রেশন, জব কার্ড এন্ড রেজিস্ট্রেশন /রেজিস্ট্রেশন অপশন আছে। তার মধ্যে একটি অপশন দেখবেন 4 নম্বর অপশন আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দেখবেন আপনার যে গ্রাম পঞ্চায়েতের পুরো গ্রাম পঞ্চায়েতের জব কার্ডের লিস্টটা ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন আপনার যে জব কার্ডটি এটা হচ্ছে আপনার গ্রামের সংসদের নাম্বার, 1 নম্বর সংসদ। ঠিক একইভাবে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন নিচের দিকে ঠিক একইভাবে 2, 3 এভাবে শুরু হয়ে যাবে। এখানে দেখুন 2 শুরু হয়ে গেছে। ঠিক একইভাবে 2 নম্বর সংসদ। ঠিক একইভাবে আপনি এখানে দেখবেন 3 নম্বর সংসদ শুরু হয়ে গেছে। আপনার যে সংসদটি সেই সংসদের নম্বরটি আপনি খুঁজে নেবেন। ধরুন আপনার জব কার্ডে দেখবেন জব কার্ডে লেখা থাকে শেষের দিকে আপনার জব কার্ড নম্বর হয়তো 45, সেই 45-এর আগে যে সংখ্যাটি থাকবে দেখবেন সেই সংখ্যাটি আপনার হচ্ছে গ্রামের সংসদের নম্বর। সেই সংসদের নম্বরটি আপনি এখান থেকে দেখে আপনি সেটার উপর ক্লিক করে নেবেন। তো কি করবেন, এতগুলি যদি খুঁজতে না পারেন তাহলে আপনি কি করবেন, এখানে ব্রাউজারের মধ্যে এখানে দেখবেন একটি 3 ডট অপশন দেখাবে বা এরকম অপশন দেখাবে। তো আপনি এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ফাইন্ড ইন পেজ, এই ফাইন্ড ইন পেজ অপশনে আপনি ক্লিক করে নেবেন। ফাইন্ড ইন পেজ অপশনে ক্লিক করে নেওয়ার পর উপর দেখুন সার্চ হয়ে যাচ্ছে। তো আপনি এখানে কি করবেন, ধরুন আমার সংসদ নম্বর হচ্ছে 4 নম্বর, 4 নম্বর এখানে সংসদ আমি ক্লিক করলাম, তারপর এখানে স্ল্যাশ করে দিলাম। এখানে যে স্ল্যাশ অপশনটি আছে সেটাই ক্লিক করলাম। এরপরে আমি ধরুন এখানে 4-এর 50 নম্বর জব কার্ড করে দিচ্ছি। এখানে দেখুন 4-এর 57 নম্বর জব কার্ড আমি সার্চ করে দিচ্ছি। ঠিক একইভাবে আপনি এখানে সার্চ করে নেবেন যদি খুঁজে না পান। আমি এখানে 4-এর 57 নম্বর জব কার্ড ক্লিক করে দিলাম। এবারে দেখুন 4-এর 57 নম্বর যে অপশনটি আছে
আপনি এই অপশনের মধ্যে ক্লিক করে নেবেন। কিভাবে দেখুন এখানে পুরো ডিটেলস চলে এসছে, এখানে যার নাম তার নামগুলো চলে এসছে, কতজন মেম্বার আছে সেই মেম্বারের নামগুলো এখানে চলে এসছে। এবারে নিচের দিকে আপনি চলে আসবেন, সর্বনিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই জব কার্ডে দেখুন 2019 সালে কাজ করেছিল, 2019 সালে শেষ কাজ করেছিল। এইখানে দেখা যাচ্ছে কাজ কত সালে করেছিল, তারিখটা দেখা যাচ্ছে। এরপরে দেখুন কি কি কাজ করেছিল তিনি কি কি কাজ করেছিলেন সেটা এখানে দেখা যাচ্ছে। এবারে দেখুন শেষের যে কাজটি, রিনোভেশন অফ মাইনর ক্যানাল ফর কমিউনিটি ফর সাতবাঁকুড়া মিডল মাঠ সেচ নালা, এই কাজটি তিনি করেছিলেন। তার টাকা ঢুকেছে কিনা দেখার জন্য এখানে দেখবেন MSR নম্বর বলে একটি অপশন আছে, মাস্টার রোল নম্বর। এই অপশনের মধ্যে এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এটা হচ্ছে মাস্টার রোল নম্বরটি। করে নেওয়ার পর পুরো মাস্টার রোলটা এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে পুরো মাস্টার রোলটা ওপেন হয়ে গেছে। এইভাবে কতজন মাস্টার রোলে কাজ করেছে তার জন্য 1 2 3 এভাবে চলে এসছে। কে কে কাজ করেছে 1 2 3 এভাবে তাদের নামগুলো চলে আসবে। এভাবে দেখবেন একটু সাইডে স্ক্রল করে নিয়ে চলে আসবেন। এখানে দেখবেন একটি অপশন দেখা যাচ্ছে, এই যে এখানে পি যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট, মানে তিনি সেই দিনগুলোতে কাজ করেছিলেন। এইখানে দেখুন অ্যাবসেন্ট, এ যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাবসেন্ট, মানে এই দিনগুলোতে তিনি অ্যাবসেন্ট ছিলেন, কাজ করেননি। এইভাবে একটু সাইডে চলে আসবেন। তিনি যে কাজটি করেছিলেন সে কাজের টাকা কিন্তু স্ট্যাটাস ক্রেডিট হয়ে গেছে, অর্থাৎ তার টাকা কিন্তু ঢুকে গেছে, তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। কত তারিখে ঢুকেছে? 14/6/2019 সালে, 14/6/2019 সালে তিনি টাকাটি পেয়ে গেছেন। ঠিক একইভাবে আমরা অন্যান্য একটি জব কার্ড আমরা দেখে নেব। এখানে দেখুন অন্য একটি জব কার্ডে আমরা খুঁজেছি, সেই জব কার্ডের মধ্যে যে নামটি আছে সে নামটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তিনি কাজ করেছিলেন 30 এপ্রিল 2022 সালে। 30 এপ্রিল 2022 সালে তিনি কাজ করেছিলেন ড্রেনেজ অফ ওয়াটার লজ ল্যান্ড অ্যান্ড কমিউনিটি, এই অপশনে তিনি এই কাজটি করেছিলেন। কাজের নামটি হচ্ছে এটা। এখানে পাশে দেখবেন মাস্টার রোল নম্বরটি আছে, সেই মাস্টার রোল নম্বরটি আপনি ক্লিক করে দেবেন। এখানে কারা কাজ করেছিলেন পুরো নামগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে সাইডে স্ক্রল করে চলে আসবেন। সাইডে স্ক্রল করে আসার পর স্ট্যাটাসের জায়গায় দেখুন, এখানে স্ট্যাটাস যে আছে স্ট্যাটাসের জায়গায় কিন্তু এখানে 0 কিছু লেখা নেই, মানে তার টাকা এখনো তিনি পাননি। এসি ক্রেডিট মানে অ্যাকাউন্টে ক্রেডিট ডেট হয়েছে, এখনো হয়নি, টাকা পাননি তিনি, তার জন্য অ্যাকাউন্টে ঢোকেনি। স্ট্যাটাস হচ্ছে 0 আছে, কোনো নেই স্ট্যাটাস, মানে তার টাকা ঢোকেনি। এখন এসি ক্রেডিট হয়নি মানে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ডেটটা। ঠিক একইভাবে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে জব কার্ডের যে ভেরিফিকেশন হচ্ছে সেই ভেরিফিকেশনে আপনার নাম নেই কেন, আপনি কোন কাজ করেছিলেন সেই কাজের টাকা আপনার বাকি আছে কিনা সেটা আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এবার যে জব কার্ড ভেরিফিকেশনে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, সেই বাড়ি বাড়ি যাওয়ার ফলে অনেকের নাম অনেক পাচ্ছেন না। তিনি বলছেন যে আমি ওই কাজটা করেছিলাম, কিন্তু সেখানে লিস্টে কোনো কাজের নাম দেওয়া নেই। আপনারা এইভাবে চেক করে দেখে নিতে পারবেন যে আপনি যে কাজ করেছিলেন সেই কাজটি আপনার টাকা ঢুকে গেছে কিনা। আপনার পাশের বাড়ির যে লিস্টে হয়তো নাম আছে তিনি কোন কাজ করেছিলেন সেটাও আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। কোন কাজের ভেরিফিকেশন হচ্ছে, আপনার টাকা আপনি পেয়ে গেছেন কিনা বা এখনো ঢুকেনি কেন, সেটা আপনি এইভাবে চেক করে দেখে নিতে পারবেন খুব সহজে। অনেক মানুষ এটা নিয়ে টেনশনে পড়ে যাচ্ছেন, তাদেরকে বলবো টেনশন নেওয়ার কিছু কারণ নেই, কারণ এটা সব কাজের ভেরিফিকেশন হচ্ছে না। অনেক মানুষ বহুদিন ধরে কাজ করে আছেন, অনেক কাজ ভুলে গেছেন, কোন কাজ তিনি করেছিলেন, কোন কাজ বাকি আছে সেই টাকাও তিনি ভুলে গেছেন। তাই আপনারা এইভাবে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার কোনো কাজের টাকা বাকি আছে কি নেই। আপনার নাম নেই কেন, তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, সকলের জানার সুবিধা করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার।